এত ভালোবাসা, এত মহাব্বত ১ সেকেন্ডের মধ্যে কিভাবে মারামারিতে পরিণত হয় সেটা শায়ান জারাকে দেখলে বোঝা যায়। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আজকে যেহেতু উইকেন্ড, তো শুভ আর শায়ান বসে বসে টিভি দেখতেছে আর হলো চাবি নিয়ে দুষ্টামি করতেছে। তা আমি ওর থেকে চাবিটা চাচ্ছিলাম, ও চাবিটা দিচ্ছিল না। তারপর হলো তার বাবার কাছে যে দেখো আমাকে ভয় দেখাচ্ছে, মানে এমনভাবে মুখের ভঙ্গি করতেছে মনে হচ্ছে আমি ওকে দেখে ভয় পাবো এরকম। যাই হোক, যারা গোসল দিয়ে চলে আসছে ওরা আজকে হলো আমি চুলটা শুকিয়ে দিচ্ছি। এভরিডে আমার কাজ হলো আমার বাচ্চারা গোসল দিয়ে আসলে ওদের চুলটা আমার শুকিয়ে দেওয়া। আর চুলটা ভালো করে শুকাইলে তাহলে ঠান্ডা লাগবে না, আরও গরম পড়তেছে প্রচণ্ড। তো সবাই প্লিজ সেফলি বাসায় থাকেন, বাচ্চাদের অনেক টেক কেয়ার করেন। আর এখানে হলো কাঁচা আম, যেটা হলো রাজশাহী থেকে আনা হয়েছিল। সো এই আমটা এত মজা, সায়ান যারা আমরা সবাই মিলে খাচ্ছিলাম এত মজা করে, এত মজা ছিল আমটা। আমি শুভরে বলতেছিলাম কোত্থেকে পাইছো তুমি এই আমের সন্ধান? তো বললো যে মানে আমাদের অফিসেরই এক ভদ্রলোক আর কি দিয়েছে, মানে ওর অফিসের এক ভদ্রলোক দিয়েছে। এখানে হলো সায়ান কোনো কারণে অনেক ক্ষেপে গেছে, ক্ষেপে যে কান্না করা স্টার্ট করে দিছে, কোনো কারণে না, ওই চাবিটা সরিয়ে ফেলছে এই জন্য। তারপর আমরা চলে আসলাম, আমি আর জায়ান বসে বসে লাঞ্চ করছি। জায়ান আবার হলো ওর খালামণির বাসায় ছিল উত্তরাতে, ওখান থেকে আসলো বাসায়। তারপর হলো আমরা একসাথে লাঞ্চ করে আমরা বিকালের দিকে একটু বের হব। তো আমার মাথায় আজকে এটা ছিলই না যে জায়ানের একটা ফ্রেন্ডের আজকে বার্থডে। তো সেই জন্য আমি হলো বাচ্চাদের ভাবলাম যে বাচ্চাদের বোর টাইম কাটছে, সো আমি ওকে নিয়ে একটু ঘুরে আসি। তারপর হলো আমরা এই যে রেডি হয়ে দুষ্টামি করতেছি, এখানে সায়ান জায়ানকে কামড় দিচ্ছে, জম্বি হয়ে যাচ্ছে এক একজন। যাই হোক, এই যে আমরা এখন লিফট করে চলে যাচ্ছি নিচে, আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি। আমার মাঝে মধ্যে খুব রিয়েলাইজেশন হয় আমি কেন ড্রাইভিংটা শিখি না, এই যে যেমন এখন এই মুহূর্তে রিয়েলাইজেশন হচ্ছে। সো বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, ওদেরকে নিয়ে রিক্সায় ঘোরাটা একটু টাফ হয়ে যাচ্ছে। আর হলো রিক্সাটা ঘোরা আমার খুব ভাল লাগে, কিন্তু আমরা দুইজন একা থাকলে ঠিক আছে, কিন্তু এখন যেহেতু জায়ান একটু বড় হয়ে গেছে, সো ওখানে রিক্সা ঘোরাটা খুবই ডিফিকাল্ট। যাই হোক, আমরা পতেঙ্গা পয়েন্টে চলে আসলাম, যেটা হলো বনানীতে। তো আমরা এখানে এসেছি বেসিক্যালি হলো জায়ানের পছন্দের ক্রাফট ফ্রাই খাইতে। জায়ান যেটা খুবই পছন্দ করে ক্রাফট ফ্রাই, যেখানেই যায় ও যদি ক্রাফট থাকে তাহলে আর ওর কিচ্ছু লাগে না। যাই হোক, এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডার দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। সো এর মাঝখানে আমি জায়ানকে বলতেছিলাম আমার অনেক ক্ষুধা লাগছে, জায়ান দৌড়ে আবার যে জিজ্ঞেস করতেছিল যে কখন হবে খাবার, কখন হবে। তারপর হলো এখানে ফুলের দোকান আসছে, জায়ান আমাকে হলো বললো মাম্মা আমি তোমাকে ফুল কিনে দেই। আমার ছেলের এই কথাটা যে আমার কি ভালো লেগেছে, আমার ছেলে জানে যে আমার বেলি ফুল খুব পছন্দ। তারপর আমার ছেলে আমাকে বেলি ফুল কিনে দিয়েছে, আর যার থেকে বেলি ফুল কিনেছে ওই মেয়েটা এই ফ্লাওয়ারটা দিয়েছে যেটা আমার কানে দেওয়া। তো আমার খুবই ভালো লেগেছে। এখানে ওরা বসে খাচ্ছে, আর বাহিরে প্রচণ্ড গরম ছিল। সো মোটামুটি হাফ খেয়ে শুভ আর জায়ান বলতেছে যে আমরা বাসায় ব্যাক করতে চাই, আমাদের অনেক গরম লাগতেছে। তারপর হলো আমরা বললাম ওনাদেরকে যে খাবারগুলো একটু প্যাক করে দেন, আমরা চলে যাব। তো এখানে শুভ আমার ব্যাগ গুছিয়ে ফেলতেছে। তারপর হলো জায়ান দেখো আমার ব্যাগটা মানে হাতে নিয়ে ঠিক চলে আসছে। আমার ছেলে এত কেয়ারিং আর এত বড় হয়ে গেছে মাশাল্লাহ। মানে আমার ছেলে বা আমার হাজব্যান্ড দুইজনেই দেখা যায় আমার ব্যাগ ক্যারি খুব সুন্দর করে করে। তারপর বাসায় আসার পরে জায়ানের মনে হলো সে মিল্কশেক খাবে, তো তারপর হলো বাইরে থেকে মিল্কশেক অর্ডার দিল। আর এখানে এই যে সায়ান যারা দেখো একজন একজনের হাত ধরে কি মায়া করে হাঁটতেছে, তাদের এই মায়া দেখে আমার যে কি সুইট লাগতেছিল। এই মায়ার মাঝখানে তারা 1 সেকেন্ড টাইম নিল না, তারা এই যে মারপিটটা লাগাতে, দেখো দেখো এর মাঝখানে মারপিট স্টার্ট হয়ে গেছে। ছোটবেলায় কারা কারা এরকম করতেন বলেন তো? আমি আর আমার বোন মেজো বোন স্বপ্না এরকম করতাম। তো জায়ান হলো চলে গেল ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে, ওখান থেকে হুডি ব্যাগ পেয়েছে, ভাই বোনের জন্য নিয়ে আসছে, নিজে তো আনছে আবার ভাই বোনের জন্য নিয়ে আসছে হুডি ব্যাগ। মানে কি বলবো, আমার হাসি আসতেছে, এত কেয়ারিং হয়ে যাচ্ছে জায়ান। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।